আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি আপনাদের জন্য ভাপা পিঠা যে গুঁড়াটাই করতে হয় সেই ভাপা পিঠা বানাবো আর কি। সেটা আমি গুঁড়াটা আগে যেভাবে প্রসেস করে ফ্রিজে রেখে দেই সেটা দেখাবো। তো ভাপা পিঠাও বানাবো সাথে। এই যে দেখেন, আমি এর মধ্যে চালের গুঁড়া নিচের মধ্যে লবণ দিয়ে দিলাম। আমি সবসময় এরকম করে রেখে দিই, কারণ বারবার শীতের মধ্যে আর বাচ্চা যখন তখন বাবা পিঠার আবদার করে বা নিজেরও খাইতে মন চায়, হঠাৎ করে একটা গেস্ট আসলে দিতে মন যায় যে শীতের সময় আসছে একটা ভাপা পিঠা করে দেই। এই জন্য আমি সবসময়ই এইভাবে গুঁড়াটা আগে যে মিক্সড ফ্রিজে রেখে দিই। যেমন আজকে আমি এটাই করতেছি, কিন্তু আমি আজকে কিন্তু ভাপা পিঠা করবো না। আর এখন তো ভাপা পিঠার না, এখন আপনার 10টার মতো বাজে, 10টার সময় তো আর কি ভাপা পিঠা বানায় না। তো আমি একটু রোদ উঠলে, যখন শীত এত ঠান্ডা থাকে না, তখন আমি গুঁড়াটা এভাবেই করে যে আমি পানি দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিব। দেখেন আমার কিন্তু হয়ে গেছে। যে এখন আমি আর বুঝবেন কিভাবে, বেশি ঝরঝরে করবেন না, তাহলে যখন ভাপা পিঠাটা বানাবেন বেশি ঝরঝরে হয়ে যাবে আর বেশি সফট হবে না। এই যে দেখেন আমি কি, এই যে এখন আমি তো বুঝবেন কিভাবে, এই যে দলাটা হয়ে গেছে, দেখছেন সবটি কিন্তু যেরকম হয়ে গেছে। এই যে তো এটা আমি আরো ভালো করে ভিজানোর জন্য এখন আমি 10 মিনিটের জন্য, এটা আপনাদের ইচ্ছা, 10 মিনিটও হতে পারে, 15 মিনিটে, যার যার ইচ্ছা, আমি এভাবে চাপ দিয়ে, মানে চাপ একটা বাটি দিয়ে চাপ দিয়ে এখন আমি 10-15 মিনিটের জন্য রেখে দিব। আমি 10 মিনিট পরে ফিরে আসছি, তখন এটা আমি ছেঁকে নেব। আমার কাছে মনে হয় যে না, এইভাবে ফ্রিজে রেখে পরে ভাপা পিঠাটা বানাইলে ভালোই সুবিধা হয়, কারণ শীতের সময় আসলে দুপুরবেলা তো আর খায় না, হয় অনেক ভোরে, তা না হলে রাতের বেলা। কিন্তু তখন কিন্তু ঠান্ডার মধ্যে এরকম গুঁড়াগুলাই করতে খুবই অলসতা লাগে। এখন আপনাদের কেমন লাগে তা জানি না, কিন্তু আমার অনেক অলসতা লাগে, প্লাস ঠান্ডা আমার বিশাল সমস্যা আছে। ফ্রিজে তো সবসময় গুঁড়া রাখা হয়, এগুলো বের করে আমার অনেক প্রবলেম হয়। এই জন্য আমি সবসময় এইভাবে গুঁড়াগুলা সবকিছু একদম ভাপা পিঠার যে প্রসেসগুলো ওইভাবে প্রসেস করে আমি সবসময়, শীত আসছে সবসময় আমার ফ্রিজ আমি সংরক্ষণ করে রেখে দিই। যখনই মনে করেন গেস্ট আসে, আমি তাৎক্ষণিক বের করে আমি তাদের জন্য ভাপা পিঠাটা বানিয়ে দিতে পারি। তো যদি আপনারা নর্মাল ভাবে স্বাভাবিক যখন হবে তাপমাত্রাটা, তখন আগে বের করে রাখবেন। আর যদি হঠাৎ গেস্ট আসে তাহলে সাথে সাথে বের করার, লবণ দিয়েই করার কারণে একটু গুঁড়াটা বেশি শক্ত হয়ে থাকে। এই জন্য আগে বের করে রাখলে ভালো হয়। তো এইভাবে আমি প্রত্যেকটা গুঁড়া এভাবে সবটি করে নিব। এই তো দেখেন হয়ে গেছে, দেখছেন। এখন এটা আপনারা ইচ্ছা করলে পলিথিনেও রাখতে পারবেন, অথবা যেরকম কোনো বাটির মধ্যে যদি রেখে দেন তাহলেও হবে। এই যেভাবে, কিন্তু চাপ দিবেন না। চাপটা দিলে কি এত সুন্দর ঝরঝরে করে যখন আপনি এটা ভাপা পিঠার জন্য ছাঁকবেন, তো ওই, এই যে দেখেন আমি রেখে দিতেছি এইভাবে, আমি পুরাটা এটার ভিতরে রেখে দিব। এতে যে দেখেন আমি এখন এটা এভাবে আমি ফ্রিজে রেখে দিব। তো যেদিন আমি ভাপা পিঠা বানাবো সেদিন তো আপনাদের সাথে আমি শেয়ার করবো। এখন আমি কবে বানাবো তার ঠিক নাই, তো আমি ডিপের মধ্যে এভাবে রেখে দিব। যেদিন আমি বানাবো সেদিন বের করব, বের করে পরে আমি ভাপা পিঠা বানাবো। তো ওই দিন আমি আবার আপনাদের সাথে ফিরে আসবো ভিডিওতে। তো কবে সেটা বলতে পারতেছি না, 2 দিনও হতে পারে, বা 1 সপ্তাহ হতে পারে, বা 1 দিনও হতে পারে। তো এখন আমি এটা ডিপের মধ্যে রেখে দিব। এই যে দেখেন সেই চালের গুঁড়া আমি যে ভাপা পিঠার জন্য করে রাখছিলাম ডিপে, এটা বের করলাম। এই যে সাথে দেখেন, এই যে আমি গুড় ওই যে বের করে নিতেছি। গুড়টাও আমি আগে প্রসেস করে রেখে দিই ডিপে। তো দেখেন আমি গুঁড়াটা দেখাই। দেখেন এই চালের গুঁড়া বললাম না যে শক্ত হয়ে থাকে, কারণ লবণ দিয়ে যখনই পানি দিয়ে করবেন একটু শক্ত হবে, শক্ত হয়ে গেছে। আর এমনি সাধারণ গুঁড়া কিন্তু শক্ত হইতো না। এই জন্য এটা আমি বের করে রাখলাম, আমি পিঠা বানাবো। আর এই যে দেখেন গুড় আমি আগে করে রাখছি, শীত আসছে দেখে এগুলো আমি সবসময় ফ্রিজে ডিপে এরকম প্রসেস করে রেখে দিই, কারণ যখন মন চায় আধা ঘন্টা আগে আমি বের করে রাখি। এই যে, তো যখন ভাপা পিঠা বানাবো তখন আমি আবার আপনাদের সাথে শেয়ার করবো। এই তো দেখেন আমি এটা নিয়ে আসছি। এই যে দেখেন, আপনারা যদি চান যে না আমি হাতে ছানবো না, শীতের দিন চামিচ দিয়ে করবো, যে তাও পারবেন। এই যে দেখছেন কি সুন্দর, একটাও কিন্তু গোটা গোটা ধরে না, একদম ঝরঝরে, একদম ফ্রেশ।
এই যে তো আমি যে দেখেন পাতিলা চুলায় দিয়ে দিছি, আর এই যে গুড়টাও হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। যে তো আপনারা এরকম করে রাখবেন সব সময়। আমি মনে করি শীতের মধ্যে কোনো স্বাদের কোনো ভিন্নতা হবে না। তো আমি একটা পিঠা আপনাদের বানিয়ে পরে দেখাইতেছি। বাবা পিঠা সবাই পারি, আসলে দেখানোর কিছু নাই, কিন্তু আমি যে প্রসেসটা রাখি ফ্রিজে সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্যে আমি করলাম। তো এখন আমি দিতেছি চুলায়। তো এই যে দেখেন আমি একটা দিয়ে দিছি চুলায় অবশ্য। তো আমি আরেকটা দিয়ে দিতেছি। দেখেন ফ্রিজে রাখলে একটা সুবিধা কি, আপনারা আমি যদি অনেক ঠান্ডা থাকলে যদি হাতও না দেন তাহলে কোনো সমস্যা হবে না। আমি যে চামিচ দিয়ে দেখেন এইভাবে চামিচ দিয়ে, আপনারা যদি বলেন যে আমি এগুলো আমি হাত দিব না, আমি চামিচ অনেক ঠান্ডা পড়ছে বা ঠান্ডার সমস্যা হাত চামিচ দিয়ে করব, তাহলে আপনারা তাও করতে পারবেন। আর যারা নতুন তারা দেখেন কিভাবে পিঠাটা করবেন, এইভাবে ছড়িয়ে দিবেন। আর যদি বড় করতে চান তাহলে শীতের দিনে কিন্তু আপনারা এরকম ভাবে ফ্রিজে রাখতেই পারেন। যখন খাইতে মন চাবো আধা ঘন্টা আগে বের করে রাখবেন, কোনো ঝামেলা ছাড়া। এখন আমি এর মধ্যে গুড় দিয়ে দিব। তো এই যে দেখেন আমি গুড়টা আমি এই চামিচ দিয়ে দেব, বেশি হাত লাগাবো না। বেশি করে গুড় দিলে এভাবে দিয়ে দিবেন। আমি শীতের মধ্যে সবসময় এইভাবে বানিয়ে থাকি। আমি বেশি খুব একটা যে এগুলাই করি তা না। যখন রোদ উঠে তখন আমি হাত দিয়ে গুঁড়াই করে ভাপা পিঠার প্রসেস করে সব ফ্রিজে রেখে দেই। পরে যখন আমি বেশিরভাগ সময় রাতে করি শীতের মধ্যে, তখন এইভাবে আমি চামিচ দিয়ে, খুব একটা বেশি করতে হয় না, যে কয়জন মানুষ হয়তো এক একজন একটা করে খায়, তো হিসেবে 4 থেকে 5টা ভাপা পিঠা করলে এনাফ। এই তো দেখেন হয়ে গেছে। এই যে দেখেন একটা আমি চুলায় দিয়েছিলাম। আগেকার মুরব্বীরা বলতো যে এইভাবে চাপ দিলে নাকি বোঝা যায় যে হয়েছে। তা আমি এইভাবে শিখছি, আগে আমি পারতাম না। এই যে দেখেন হয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। দেখেন এটা আমি নামিয়ে নিতেছি। হয়ে গেছে। আর এই বাজার থেকে আনার পরে ভালো করে আমি সাবান দিয়ে ধুয়ে পরে করি। এই যে দেখেন আমি তখন ঢেকে দিব এটা। এই যে দেখেন কি অবস্থা, কি সুন্দর দেখছেন। এই যে ফ্রিজে রাখছিলাম দেখে কি কোনো বোঝা যায় যে ফ্রিজে গুঁড়া রাখা, সেই গুঁড়া দিয়ে আমি ভাপা পিঠা বানাইছি? কখনো বোঝা যাবে না। ইনশাল্লাহ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখেন। তো এটা হয়ে গেছে। আমি এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিব। আর তো এটা আমি দেখাইতেছি কিসের জন্য, আবার ভাবতে পারেন যে বেশি ভিডিও বানানোর। এই যে দেখেন যদি বেশি গরমের জন্য কিন্তু হাত দেওয়া যায় না, তখন এই যে চামিচ দিবেন, অথবা এই যে দেখেন চাপ দিলে যে বোঝা যাবে যেটা হয়ে গেছে। তো হওয়ার পর আপনারা কি করবেন, তখন এই যে চামিচ দিয়ে গরমের জন্য আপনারা চামিচ দিয়ে এভাবে নামিয়ে নেবেন, অথবা যে কাঁটাগুলো আছে এই যে দেখেন, এই যে দেখছেন এটা কিন্তু আমার একটু গরম লাগলো না। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। এই তো আমার হয়ে গেছে ভাপা পিঠা। তো আপনারা এই প্রসেসে, যদি আপনাদের প্রসেসটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।